মহাদেবের কন্যা তোমার নাম প্রজাপতি। দেখো মা সত্য, এই পুষ্পমণি তোমার পিতার এই দেবকুলে তুমি আসন পেতে চাও? মামা, এই দেবকুলে আসন পেতে গেলে একটা কাজ করতে হবে। এই মুহূর্তে এই স্বর্গ ছেড়ে তোমাকে চলে যেতে হবে এই মর্যাদা হবে। আমি তো তাই দেখতে চাই, এই স্বর্গ ছেড়ে এই মাঠ প্রথমে যে এই পৃথিবীর লোকদের কাছ থেকে তুই যদি তুমি আদায় করে নে, আমার এই স্বর্গ তাহলে ভাবে আমাকে আশীর্বাদ সুখে থাকো মা, তোমার মনোবল চাকরি এই পুষ্পবনে ওই তোমার বৃক্ষের বিষয়ে আমার একবার ধান ভঙ্গ হয়েছে না, আমি আবার ধান জমে বলব না তো ওমা, তুমি এসেছো তোমার পিতার কাছে খাদ্যর জন্য। আমাকেই বলে দিতে হবে ওমা। ও দেখো, একটা ধোপা বাড়ি, ফাঁকা বাড়ি, ওই ধোপা বাড়ি তুমি থাকবে। আর এই যে দেখো নদী, এই দেখো নদীর জন্য পার হতে পারছে না। দেখো এই নদীর ঘাটে আজ থেকে তোমার পিতা বসবাস করতে হবে। আজ যে ঘাটে তুমি আর তোমার পিতার বসর কাটবে, এই দেবকুলের বসর কাটবে, সেই ঘাটের নাম থাকবে ধূপালির ঘাট।
আশীর্বাদ করো, আমি যেন তোমার এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি। শুনতে থাকো মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। পিতা, এখন আমি আসি। আমার আরাত কন্যা এত বাড়ি এসেছিল, সে কোথায় থাকবে এবং কি খাবে তাও আমাকে বলে দিতে হয়েছে। না না না, এই পুষ্পবনে এই তামার বৃক্ষের নিচে আমার কাজ করে দেবো আর ধ্যান ভঙ্গ হয়েছে। আমি আবার ধ্যান ভঙ্গ করবো কায়? কে আমার ধ্যান ভঙ্গ করে? ভোম ভোলা, ভোম ভোলা, সে কি পদ্মা তুমি এই সর্বস্বরে ওই মর্মভূমে তুমি এখনো যাও? ও মা, ওই 400 টাকার সে যে আমার পরম ভক্ত, সেই তোমাকে নিষেধ করেছে। এখন একটা কাজ করতে হবে, এই মুহূর্তে চলে যেতে হবে 400 টাকার সে জুয়া পার হবে। হ্যাঁ মা, ওই সে জুয়া পার বলতে তুই থাকবি, আর ওই 400 টাকার শুভমন্ত্রে ওই শুভমন্ত্রে তুই প্রসাদ ফিরে করবি। আর ছেলে বলে কৌশলে যদি এই গ্রামের কাছ থেকে তুই আদায় করবে আমার এই সর্বনামে ফিরে আসতে পারি, তাহলে এই সর্বনামে দেওয়া হইবে মহাদেব তোকে পৃথিবীর মানুষ সবাই তোকে দেবী মনস্কার।